ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম রুল 19। বাংলা বাক্যে কোনো কিছু করা, ইচ্ছা অথবা কোনো কিছু করতে মনস্থির করা এই ধরনের বিষয় বুঝালে আমরা ইন্টেন্ট টু ব্যবহার করে খুব সহজে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। ইন্টেন্ট টু দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ইন্টেন্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারব। আমি খেতে ইচ্ছুক, আই ইন্টেন্ড টু ইট। এখানে ইন্টেন্ড টু এর পরে ভার্বের বেস ফর্ম হিসাবে ইট ব্যবহার করা হয়েছে, সুতরাং আমি খেতে ইচ্ছুক আমরা খুব সহজেই বলতে পারি আই ইন্টেন্ড টু ইট। তিনি পড়ার জন্য সময় বাঁচাতে চান, হি ইন্টেন্ডস টু সেভ টাইম ফর স্টাডিং। এখানে ইন্টেন্ড টু এর পরে ভার্বের বেস ফর্ম সেভ ব্যবহার করা হয়েছে, আর এখানে সেভ টাইম ফর স্টাডিং অর্থ হচ্ছে সময় বাঁচাতে চান, তাহলে তিনি পড়ার জন্য সময় বাঁচাতে চান, হি ইন্টেন্ডস টু সেভ টাইম ফর স্টাডিং। আমি তোমার সাথে ভ্রমণ করতে চাই, আই ইন্টেন্ড টু ট্রাভেল উইথ ইউ। আমি তোমার সাথে ভ্রমণ করতে চাই, আই ইন্টেন্ড টু ট্রাভেল উইথ ইউ। আমরা দুঃখ প্রকাশ করতে চাই, উই ইন্টেন্ড টু এক্সপ্রেস সরো। এক্সপ্রেস সরো এর অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা, সুতরাং আমরা দুঃখ প্রকাশ করতে চাই, উই ইন্টেন্ড টু এক্সপ্রেস সরো। আমাদের ইংরেজি শেখার ইচ্ছা আছে, উই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ। এখানে লার্ন ইংলিশ মানে ইংরেজি শেখা, তাহলে আমাদের ইংরেজি শেখার ইচ্ছা আছে, উই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ। আমরা বাসাটি দেখতে চাই, উই ইন্টেন্ড টু সি দ্য হাউস। আমরা বাসাটি দেখতে চাই, উই ইন্টেন্ড টু সি দ্য হাউস। আমি পথ হারাতে চাই না, আই ডোন্ট ইন্টেন্ড টু গেট লস্ট। আমি পথ হারাতে চাই না, আই ডোন্ট ইন্টেন্ড টু গেট লস্ট। করিমের নামাজ পড়ার ইচ্ছা আছে, করিম ইন্টেন্ডস টু সে প্রেয়ার। করিমের নামাজ পড়ার ইচ্ছা আছে, করিম ইন্টেন্ডস টু সে প্রেয়ার। আমি অনুভূতি প্রকাশ করতে চাই, আই ইন্টেন্ড টু এক্সপ্রেস ফিলিংস। এখানে এক্সপ্রেস ফিলিংস মানে হচ্ছে অনুভূতি প্রকাশ, তাহলে আমি অনুভূতি প্রকাশ করতে চাই, আই ইন্টেন্ড টু এক্সপ্রেস ফিলিংস। সে গ্রামের বাড়িতে যাবে বলে মনস্থ করেছে, হি ইন্টেন্ডস টু গো টু ভিলেজ হোম। এখানে ভিলেজ হোম মানে গ্রামের বাড়ি, আর গো টু ভিলেজ হোম মানে গ্রামের বাড়িতে যাওয়া, তাহলে সে গ্রামের বাড়িতে যাবে বলে মনস্থ করেছে, হি ইন্টেন্ডস টু গো টু ভিলেজ হোম।